আগে কি হতো, রাজার ছেলে রাজা হতো, কিন্তু এখন রিকশাওয়ালার ছেলেও রাজা হবে। ওকে, সো এখন কোনো ভেদাভেদ নাই। আমরা এতদিন স্বপ্ন দেখতাম না, সো এখন আমরা স্বপ্ন দেখব। মূল কথা যেটা যাচ্ছি, পার্লামেন্টে তরুণরা বসবে। যখন তরুণ উদ্যমী কেউ থাকবে, একজন তরুণ কিন্তু নিজের পকেট ঘোষের চিন্তা তার নাই। এই বয়সটা কিন্তু থাকে যে আমি কিছু করব, দেশের জন্য কিছু করব। তো এই তরুণরা পার্লামেন্টে কিন্তু এর আগে সুযোগ পায়নি। তো এখন যেটা হচ্ছে এবং হবে, তো এই স্বপ্নটাই আমরা দেখি। যে গ্রামে, প্রত্যন্ত গ্রামে থাকি না কেন, আমি প্রেসিডেন্ট হব, এই স্বপ্ন আমার মধ্যে এখন আছে। তো এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আর এই তত্ত্বাবধায়ক বা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই নিশ্চয়তা বা সেই ক্লাইমেটটা তৈরি করে দিচ্ছে, যে সবাই স্বপ্ন দেখছে আর সবাই সেই জায়গায় পৌঁছবে। ইনশাল্লাহ আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ পেতে যাচ্ছি। এই তত্ত্বাবধায়ক বা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই নিশ্চয়তা বা সেই ক্লাইমেটটা তৈরি করে দিচ্ছে, যে সবাই স্বপ্ন দেখছে আর সবাই সেই জায়গায় পৌঁছবে। ইনশাল্লাহ আমরা একটা সুন্দর একটা